হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং টু অল। আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল এলাম কিছু কথা বলার জন্য। যখন তখন আসি কিছু শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছ, সকালে এক্সারসাইজ করার পর আমার যে বৃষ্টিটা এলো দেখছো, ভিজে গেছে। এই মুহূর্তে যখন যদি আমি রানিং করব না, স্লিপ হয়ে যাবে। তাই জন্য আমি এখন যখন যেদিন বৃষ্টি হয়ে যায়, ভিজে ভিজে যায় মেঝেটা, আমি আর করি নাই। তো কথাটি হচ্ছে যে আমাদের পুলিশের ভর্তিতে যারা আসছো, যারা চাকরি করতে চাইছো, এসএসসি বলো, কেপি বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, তো আমি এই কথাটা আজকে যে কথাটা বলতে চাইছি, যেরকম ঝাড়খণ্ডে উৎপাত সিপাহীদের ভর্তি চলছে না, তো ওখানে যা ঘটনাগুলো ঘটেছে নিশ্চয়ই তোমরা জেনে গেছো। কি প্র্যাকটিস না করে এমনি যে রানিং করতে গেছিলো, তার জন্য হয়তো সেই দুর্ঘটনাটা ঘটেছে। তো মারা গেছে। ভর্তি হওয়ার জন্য, ডিফেন্সে আসার জন্য টোটাল জন্য যে বিভিন্ন রকম একাডেমি খুলেছে, সেটাও খুব ভালো কথা। বলবো সত্যি কথা বলতে, আমরা সেরকম কোনো কোচিংয়ে গেছিলাম, কিন্তু বোকামির জন্য কিছু ফেঁসে গেছিলাম। সেটা আগেও বলেছিলাম যে সেরকম একটা দালালের চক্করে পড়েছিলাম, কিন্তু খুব বাঁচানোর বেঁচেছি। কেউ গাইডের কেউ ছিল না, তো তাই জন্য তো নিজের থেকে কেমন করে বাঁচানো সেটা ব্রেন খাটিয়ে বের হয়েছি সেখান থেকে। তো আমি বলবো সেখানে যাদের টাকা পয়সা আছে তারা যেতে পারো, কিন্তু যারা মিডিল ক্লাস ফ্যামিলি, তারা যেন, তাদের তো ইচ্ছা থাকলেও উপায় নেই। তো আমি বলি সকালে রোজ রোজ তুমি প্র্যাকটিস করতে থাকো, যেটা আমিও করতাম। আমাদের রাস্তাতে আছে, আজকে 50 মিটার রানিং করলে কালকে দুদিনের পরে আরও 50 মিটার বাড়িয়ে দিলে এরকম 25-50 এরকম করে রোজ রোজ রানিং করতে থাকবে, দেখবে একটা এনার্জি লেভেল হাই হয়ে যাবে। আর তখনই রানিং করার সময় ওই এনার্জি তোমার কাজে দিবে, তো শক্তি জোগাবে। তো এখানে কোনো একাডেমিকে তো তুমি গেলে ভর্তি হলে ওখানে তোমাকে শুয়ে রাখবে না, ওখানে প্রপারলি যেরকম ট্রেনিং দেওয়া হয় ওরকম ট্রেনিং দেওয়া হবে তোমাকে। আর আমি বলছি তুমি খুবই টাফ হয়, ওখানে হোস্টেলের মতন থাকা, ওখানে থাকবে, সব কিছু কোচিং টোচিং সব কিছু দেওয়া হবে। বাট এখান থেকেও করা হবে, ওখানেও তুমি নিজে করবে, বাড়িতেও নিজে। ওদের জন্যই বলছি এই কথাটা, কি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, রোজ সকালে আধা ঘন্টা নিজেকে টাইম দাও। এরকম হলে তুমি রানিং না করতে পারলেও তুমি ওখানে যেখানে আছো ওখানে ওখানে তুমি জাম্পিং করো, কিছু না কিছু করে তুমি তোমার ঘামের জলটা বার করে দাও। তারপরে দেখবে এনার্জিটা অটোমেটিকলি তোমার চলে এসেছে, তুমি বুঝতেও পারবে না কখন মাঠ পাস করে গেছো। শুধু হাইটটা জেনে নাও কি তোমার হাইট আছে কি না, যতটা হাইট চেয়েছে তার তার ওই হাইটটা আছে কি না, করতেই পারবে অবশ্যই। বাস মনের ভিতরে একটু সাহস রাখলেই হবে, শুধু ভয় না করে তুমি সাহস করে তুমি এগিয়ে যাও, এইটুকু। আর 5 থেকে 10 পর্যন্ত তুমি যতগুলো বই আছে দেখতে পারো, পড়াশোনা করতে পারো, রিটিনের ক্ষেত্রে বলছি। আর কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো জেনারেল নলেজ একটু দেখে নাও, বাস হয়ে গেল। যে অ্যাকিউরেট যেখানে যে কোচিংয়ে যেখানে পড়ানো হচ্ছে ওগুলোই কোশ্চেন আসে সেটা নয়, এগুলোই থেকেই ওরা নোট বানিয়ে ওইরকম করে দেয়। আর কথা হচ্ছে, যাদের টাকা পয়সা আছে, ও বলছি না সেটা একাডেমিগুলো খুব খারাপ, ওটাও খুব ভালো, কিন্তু যাদের টাকা আছে ওরা তো করতে পারবে, যাদের নেই কিন্তু বুকটা ফেটে যায়, এটা করতে হবে সেটা করতে হবে, যখন হাতে টাকা থাকে না তখন অবশ্যই খুব খারাপই ফিল হয়, যেটা আমি ফিল করতে পেরেছি। করতে পারো, এই কথাটা বললাম। আর ওই যে উৎপাত সিপাহী ঝাড়খণ্ডে, ওই রকম প্লিজ করতে যেও না, কেননা জীবন থাকলে তুমি অনেক কিছু স্বপ্ন পূরণ করতে পারবে। তো অবশ্যই চেষ্টা করবে নিজে সেফ থাকা এবং সেফলি অনেক কিছু কাজ করার, ঠিক আছে। আর রোজ রোজ প্র্যাকটিস করতে থাকো, দেখবে। আমি তো বলছি যেটা আমি করেছি, আমি যেটা করেছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম।
আর ওই রকম করে আমি এই জায়গায় এখন আছি। সেখানে তো আমাদের মুখ দেখে তো আমাকে চাকরিটা দেয়নি, নিশ্চয়ই আমার তিনটা আমার মানে স্টেজ পেরিয়ে এসেছি। তারপরে আমি এই জায়গায় এখন দাঁড়িয়ে আছি। তো আমি যেগুলো এক্সপিরিয়েন্স করে এসেছি আমি সেগুলোর কথা বলছি, ঠিক আছে। আর অনেকেই অনেক রকম বলবে, আমি জানি, তবুও যারা মিডিল ফ্যামিলিদের জন্য আমার এইটুকু মেসেজ। আর প্লিজ জি জান লাগিয়ে তোমরা চেষ্টা করো না, ধীরে করে প্র্যাকটিস করতে থাকো, দেখবে যেদিন তোমার ফাইনাল গ্রাউন্ড আছে সেদিন তুমি ঠিক পাস করে গেছো। আর বাই, ভালো থেকো। আমার লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো রাখছি, ভালো থেকো সবাই।